শীতকালের ছুটির দিনগুলো একটু বিশেষভাবেই কাটানো উচিত, তাই না বলো? পরিবার, হাসি আর উষ্ণতার এই সময়টাই শীতের সবচেয়ে বড় উপহার। 3টে পেঁয়াজকে জলে সেদ্ধ করে জল থেকে তুলে রেখে দিয়েছি। পেঁয়াজ সেদ্ধর জলটা ফেলে দিও না যেন। সেদ্ধ পেঁয়াজের পেস্ট বানিয়ে চিকেনের সাথে মেশাতে হবে এবং তেজপাতা, গোটা গরম মশলা, জয়িত্রী দিতে হবে। পরিমাণ মতো নুন, চিনি, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মেশাতে হবে। ছাঁকনির সাহায্যে টক দইটাকে এভাবে ছেঁকে দেব এবং কাজু, পোস্ত, সাদা তিল, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সামান্য দুধ দিয়ে একদম মিহি করে বেটে নিতে হবে। মিশ্রণটিকে আবারও ছাঁকনির সাহায্যে ছেঁকে দেবে এবং সাদা তিলের বদলে অবশ্যই মগজদানা ব্যবহার করতে পারো। আজকে ব্যবহার করব শ্রীরামপুরের মনোরমা ফুড প্রোডাক্টসের শুদ্ধ ঘি। প্রতিদিন 1 চামচ শুদ্ধ ঘিয়েই আছে সুস্থতার ম্যাজিক, উষ্ণতা, পুষ্টি আর ভালো থাকার সহজ অভ্যাস। 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর রান্না শুরু করেছি। প্রথমে 20 মিনিট কষিয়ে নেওয়ার পরে পেঁয়াজ সেদ্ধর জল দিয়ে চিকেন সুসিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। গরম মশলার গুঁড়ো এবং কেওড়া জল যোগ করার পরে একটা অন্য পাত্রে খানিকটা ঘি গরম করে শুকনো লঙ্কা, মাখনা এবং রিং করে কেটে রাখা পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার এটা চিকেনের ওপর ঢেলে দিলেই চিকেন রেজালা তৈরি। কাশ্মীরি পোলাওয়ের জন্য আমি আজকে 4 টেবিল স্পুন শুদ্ধ ঘি গরম করে নিয়েছি। তেজপাতা, গোটা গরম মশলা আর মৌরি ফোড়ন দিয়ে কাজু, আমন্ড আর কিশমিশগুলো 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা বাসমতি চালের ভাতটা দিয়ে দিয়েছি। দুধে ভেজানো জাফরান, পরিমাণ মতো নুন, চিনি, কুচো করে কেটে রাখা আপেল, আনারস এবং বেদানা দিয়ে ভাতটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম কাশ্মীরি পোলাও। চিকেন রেজালার সাথে কাশ্মীরি পোলাও এক অসাধারণ কম্বিনেশন, যেটা আমার পরিবারের এই ক্ষুদে সদস্যটি খুব এনজয় করে খেয়েছে। আর শুদ্ধ ঘিয়ের সঙ্গেই প্রতিদিন থাকুক শীতের যত্ন।